তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম আর পাইলট তৌকিরের মা এখন ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন। মানে শাশুড়ি বৌমা একই বিছানায় শুয়ে রীতিমতো হা হা করে কান্না করছেন। শাশুড়ি বলছেন আমার ছেলে কোথায়, আর স্ত্রী বলছে আমার স্বামী কোথায়। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে মানে তৌকিরের মা আর তৌকিরের স্ত্রী কি মারাত্মক পরিস্থিতিতে রয়েছেন, কেমন আছেন। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে তৌকিরের নিঝুমের সাথে বিয়ে কিভাবে হয়েছে, কারণ নিঝুম পাইলট তৌকিরকে কিন্তু বিয়ে করতে রাজি ছিলেন না, তারপরেও বিয়ে হয়েছে। কিভাবে বিয়েটা হলো, যেখানে পাইলটের এই মৃত্যুতে তৌকিরের স্ত্রী বলছে যে আমি পাইলট তৌকিরকে কেন বিয়ে করলাম। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, প্রথমত আপনাদেরকে বলি পাইলট তৌকির যেই ছেলেটি বা যেই পাইলটটি কিন্তু আজকে আর আমাদের মাঝখানে নেই, যে চিরতরের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। ভাবুন, যেই ছেলেটি আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল, যেই ছেলেটি ভেবেছিল যে আমি আকাশে উড়ব, আমার স্বপ্ন পূরণ হবে, এই মিশন কমপ্লিট হয়ে গেলে তার কিন্তু একটি অধ্যায় শুরু হতো। সে মানে নিজের জীবনের সাকসেস, তাই না, কিছুটা হলেও সে সাকসেস। কিন্তু দেখুন যে মিশন কমপ্লিটের সময় সে কিন্তু আহত হয় বা দুর্ঘটনায় পৃথিবী থেকে সারা জীবনের মতো বিদায় নিয়ে নিয়েছে। যেই মেয়েটি মাত্র 6 মাস আগে তার জীবনের সাথে জড়িত হয়েছে, যেই মেয়েটির সাথে এখনও হয়তো পথ চলা ভালোভাবে শুরুও হয়নি, তাই না, কিন্তু দেখুন তাদের সংসার করার আগেই তাদের জীবনটা এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা নিঝুম স্বপ্নেও ভাবতে পারেনি মেয়েটি। নিঝুমের মুখে একটাই কথা এখন যে আমাকে পাইলট তৌকিরের মতো পৃথিবীতে আর কোনোদিনও কেউ ভালোবাসতে পারবে না। তাহলে ভাবতে পারছেন যে নিঝুম কতটা ভেঙে পড়েছে। নিঝুম বলছে যে যেই তৌকির আমার হাত ধরেছিল সেই তৌকির আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেল। তৌকিরকে প্রথম কিন্তু বিয়ে করতে চায়নি নিঝুম, কিন্তু এই যে বিয়ে হয়েছে, বিয়ে করতে চায়নি, তারপরেও কিন্তু তৌকিরের সাথে বিয়ে হয়েছে। কিভাবে হয়েছে সেটা বলছি, কিন্তু দেখুন যে বিয়ে তো হলো, জীবনটা বাস এই জায়গাতে এসেই থেমে গেল। হ্যাঁ, আর যেখানে নিঝুমের এখন পরিস্থিতি, সে ঘুমের ঔষধ খেয়ে খেয়ে নিজের দিনগুলো যাপন করছে। সে অত্যন্ত সিরিয়াস কন্ডিশনে রয়েছে। দেখুন বিয়েটা কীভাবে হলো সেটা আবার আপনাদেরকে বলি যে তৌকিরের সাথে মানে এই যে নিঝুম যে রয়েছে, নিঝুম মেয়েটি এত কান্না করছে, রীতিমতো সে কান্না করছে, আর সে একটি কথাই বলছে যে আমিও তৌকিরের সাথে সেই কবরস্থানে যেতে চাই বা কবরে যেতে চাই। মেয়েটি পুরোটা ভেঙে পড়েছে, সে শুধুমাত্র তার স্বামীকে চাইছে। তাদের বিয়েটা হয়েছে দেখুন যে তৌকিরের যখন এই নিঝুমের মানে যখন তৌকিরকে নিয়ে সম্পর্ক আছে, প্রথমত সে কিন্তু বিয়ে করতে রাজি ছিল না, আর নিঝুমকে কিন্তু চিনত তৌকিরের বোন সৃষ্টি, সে আগে থেকে চিনত। সেইভাবে নিঝুমের বাড়িতে তৌকিরের মা বাবা একদম আনুষ্ঠানিকভাবে একটি সম্পর্ক পাঠায়, পারিবারিকভাবে মানে সম্পর্কটি পাঠায় যাতে আনুষ্ঠানিকভাবে বিয়েটা হয়। কারণ নিঝুমকে কিন্তু আগে থেকেই পছন্দ ছিল তৌকিরের মা বাবার, যেহেতু তৌকিরের বোন নিঝুমকে আগে থেকে চিনত। কিন্তু সম্পর্ক পাঠানোর পর পারিবারিক ক্ষেত্রে নিঝুমের মা বাবার কাছে যায় সম্পর্কটি, মানে তৌকিরের মা বাবা সম্পর্কটি পাঠায়। কিন্তু তৌকিরের মা বাবা যখন সম্পর্কটি পাঠায়, নিঝুম কিন্তু সাথে সাথে অস্বীকার করে, তার মা বাবাকে বলে যে আমি বিয়ে করতে কিন্তু রাজি নই, কারণ আমি কেরিয়ার গড়তে চাই, আমি বিয়ে করতে এখন রাজি নই, আমি বিয়ে করার মতো পরিস্থিতিতে নেই, আমি নিজের জীবনটাকে আগে একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড করাতে চাই। তারপর নিঝুমের মা বাবা ছেলেটি মানে এই পাইলট তৌকিরের সম্পর্কে জানতে শুরু করে। ওনারা জানতে পারেন যে তৌকির কিন্তু খুব ভালো একটি ছেলে, যেই ছেলেটি একজন ভালো ছেলে তো বটে, কিন্তু ছেলেটি অত্যন্ত মেধাবী, তার সাথে সে একটি সুন্দর মানে তার কেরিয়ার ছিল, তার ভবিষ্যৎ ছিল, যেহেতু সে পাইলট। তো যার জন্য কিন্তু মানে তৌকিরের এই যে সম্পর্কে জেনে নিঝুমের মা বাবা কিন্তু সমস্তটা জানার পর মেয়েকে বলে যে ছেলেটি কিন্তু খুব ভালো, এই ছেলে তোর জীবনে আসলে তুই খুব ভাগ্যবান হবি বা ভাগ্যবতী হবি। তো নিঝুম কিন্তু তারপরেও রাজি না, মানে বিয়ে করার জন্য রাজি হয় না, কিন্তু নিঝুমের বাবা মা বলে যে একবার হলেও তুমি তৌকিরের সাথে কথা বলে দেখো,
নিঝুম তৌকির সাথে কথা বলে আর সেখানে সে বলে যে আমি কিন্তু বিয়ে করতে না, আমি নিজের আগে কেরিয়ার করতে চাই। সাথে সাথে তৌকির তাকে বলে যে আমি তোমার বিয়ের পর, মানে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি কিন্তু তোমার কেরিয়ার করতে কোনো রকম বাধা দিব না, বরং আমি তোমার পাশে থাকবো। মানে তৌকির বলে যে বরঞ্চ আমি তোমার পাশে থাকবো, তোমার কেরিয়ার গড়তে সাহায্য করব, যাতে তুমি তোমার লাইফটাকে সঠিকভাবে মানে তুমি এই যে কেরিয়ার গড়বে বা তুমি কিছু করতে চাও জীবনে সেটা করতে পারো, এটাতে আমার ফুল পারমিশন থাকবে, বিয়ের পর আমি সাপোর্ট করব। এই কথাটি শোনার পর মানে নিঝুম এতটাই মুগ্ধ হয় তৌকিরের উপর, সে বলে যে এই ছেলেটি আমার জন্য কিন্তু যোগ্যবান। ভাবুন সেই মেয়েটি কতটা খুশি হয়েছিল যে এমন একটা ছেলে, যে ছেলেটি এত সুন্দর একটা ছেলে, যে পাইলট, তার নাম ডাক চারিদিকে রয়েছে, আর সেই ছেলেটি আমাকে বলছে যে আমি কিন্তু কেরিয়ার করতে বাধা দিব না। যার জন্য নিঝুম কিন্তু বিয়ের জন্য রাজি হয়, তাদের কিন্তু বিয়েও হয়। কিন্তু এই বিয়ে যে এইভাবে ভেঙে যাবে, যেখানে দেখুন যে মাত্র 6 মাসের মধ্যে তাদের সম্পর্ক, মানে এই বিয়ের সম্পর্ক সেখানেই কিন্তু এই সম্পর্ক বিয়েটা পুরো বেকার হয়ে গেল, পুরো জীবনটা থেমে গেল নিঝুমের। যেখানে নিঝুম শুধুমাত্র কান্না করছে আর শুধুমাত্র একটি কথাই বলছে, আমার স্বামীর মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। কারণ এই মাত্র 6 মাসের মধ্যে তাদের সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছেছিল বা এতটা ভালোবাসা ছিল তাদের মধ্যে, যে নিঝুম শুধুমাত্র এখন বাড়িতে বসে বসে শুধুমাত্র এই তৌকিরের ছবিগুলো দেখে, তৌকিরের ভিডিওগুলো দেখে, যেখানে 6 মাসের বিয়ে তারপরেও কিন্তু নিঝুম তৌকিরকে ভুলতে পারছে না। শুধুমাত্র তৌকিরের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মানে সময়, প্রত্যেকটা মুহূর্তকে সে মনে করছে আর শুধুমাত্র কান্না করছে আর বলছে আমিও তৌকিরের কাছে যেতে চাই, আমিও তৌকিরের সাথে মরতে চাই, আমিও সেই কবরে যেতে চাই। সত্যি এই কথাগুলো বললে না কেমন যেন গা কাটা হয়ে, মানে লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, শিউরে উঠছে, যে সত্যি এমন একটা মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা, যেই ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। একদিকে দেখুন যে তৌকিরের পরিবারের পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে, বিশেষ করে নিঝুমের পাশে এসে দাঁড়িয়েছে, যেখানে নিঝুম যে এতটা ভেঙে পড়েছে, আর তারপরেও নিঝুম একটা খুব ভালো মেয়ে, খুব মেধাবী একটা মেয়ে, এমনকি সে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে শিক্ষক হিসাবে সে সেখানে নিয়োগ হয়েছিল, সেখানে পড়াশোনা করাতো। আর যার জন্য আজকে যে নিঝুমের এই পরিস্থিতি, মানে যার জন্য বলতে তার ভাগ্যের হঠাৎ করে নির্মম এক পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির কারণে নিঝুম ভেঙে পড়েছে। তো এবার বিএনপি এসে কিন্তু নিঝুমের পাশে এসে দাঁড়িয়েছে, এমনকি তৌকিরের পরিবারের পাশেও কিন্তু দাঁড়িয়েছে। এমনকি দেখুন যে তৌকিরের স্ত্রী, স্বামী তৌকিরের মানে এই যে তৌকিরের স্ত্রী আর তৌকিরের যে মা, দুজনে মিলে রীতিমতো কান্না করছেন ছেলের বিছানায়। একদিকে তৌকিরের মা বলছে যে আমার ছেলে কোথায় গেল, আর অন্যদিকে তৌকিরের স্ত্রী বলছে যে আমার স্বামী কোথায় গেল। দুজনে শাশুড়ি বৌমা এক জায়গায় এক জায়গায় শুয়ে শুয়ে কান্না করছেন শুধুমাত্র। ওই যে শাশুড়ি কান্না করছে, যার জন্য বৌমা পাশে এসে শাশুড়ির পাশে বসেছে বা ঘুমিয়েছে। সেখানে শাশুড়ি যে কান্না করছে, দুজনেরই তো খুব আপনজন, তাই না? গ্রাম প্রতিবেশী, তারপরে আত্মীয় স্বজন যতজন আছে, বন্ধু বান্ধব, অফিস কলিগ, যারা যারা আছে সকলে কিন্তু ভুলে যাবে, কিন্তু যাদের খুবই আপন, একদিকে বউ আর অন্যদিকে মা, এই দুজন কিন্তু জীবনেও ভুলতে পারবে না। যার জন্য দুজনের আছে করুণ পরিস্থিতি, দুজনে রীতিমতো কান্না করছেন। শুধুমাত্র এই যে কান্না, যেখানে বলছে যে ছেলের বিছানায় যে স্ত্রী আর এই যে মা শুয়ে আছে, সেখানে বলছে আমি বিছানায় শুয়ে আছি, মা বলছে আমি বিছানায় শুয়ে আছি, আর আমার ছেলেটা সেই মাটির মধ্যে শুয়ে আছে। জানি না সে কেমন পরিস্থিতিতে রয়েছে, কারণ তাকে কবর দেওয়া হয়েছে। সত্যি আজ যে নিঝুম আর নিঝুমের শ্বশুরবাড়িকার পরিস্থিতি যে এত খারাপ, আর নিঝুমের মা বাবারও পরিস্থিতি কিন্তু খুব খারাপ, আর নিজের মা বাবা কিন্তু ভেঙে পড়েছে যে আমার মেয়েটার দিকে তাকা যাচ্ছে না। যেখানে মেয়েটি তার জীবন নিয়ে খুব আনন্দ ছিল,
সবসময় ব্যস্ত থাকতো নিজের কেরিয়ার নিয়ে, সবসময় কেরিয়ারের কথা ভাবতো। আজকে দেখুন যে মেয়েটার এই যে পরিস্থিতি, সেখানে সে না কেরিয়ারের কথা ভাবতে পারছে, না সে জীবনটাকে আগে বাড়ানোর কথা ভাবতে পারছে। মানে সে যে এই যে জীবনটা থেমে গেছে, তার স্বামী যে তার কাছ থেকে চলে গেছে, এই যে সে পরবর্তী মানে জায়গায় পৌঁছাবে বা সে কিছু করবে, সে জানি না কবে তার সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে। কারণ কিন্তু সে একদম ভালো নেই। কারণ এই পরিবারে দুঃখের যে মাতম, ওই জায়গাটাতে জাস্ট নিজেকে রেখে দেখুন, নিঝুমের জায়গাটাতে নিজেকে রেখে দেখুন, বুঝতে পারবেন ওর কষ্টটাকে, ফিল করতে পারবেন যে নিঝুম কী পর্যায়ে রয়েছে। অনেকে এআই এর মাধ্যমে নিঝুমের অনেক রকমের ভিডিও মানে পিক অনেক কিছু করে সেটাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। অনেকে বলছে যে নিঝুম তৌকিরকে নিয়ে কী বলছেন, অনেকে বলছে তৌকির ঘটনা কীভাবে ঘটলো সেই কথাগুলো নিজে বলছে। আরে মৃত মানুষ কি করে নিজের ঘটনাগুলো নিজে সব বলতে পারে? এগুলো সবটাই কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, কারণ এইগুলো এআই এর মাধ্যমে তৈরি করা হচ্ছে জাস্ট নিজেদের কন্টেন্টের জন্য। এগুলো সত্যি নয়। একজন মৃত মানুষ কখনো বলতে পারে যে তার সাথে কীভাবে এই ঘটনা ঘটলো? সে তো আর দুনিয়াতে নেই, সে তো পৃথিবীতে নেই। তৌকির ইসলাম সে প্লেন ব্লাস্ট হওয়ার সাথে সাথে সে যে প্যারাশুটে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, সে কিন্তু প্যারাশুটের মাধ্যমে নিজেকে বাঁচাতে পারেনি। প্যারাশুটটি একটি গাছের মধ্যে আটকে যায়, আর সে ছিটকে পড়ে একটি ভবনের মধ্যে পড়ে, যেখানে টিনের কাটাকুটিতে, টিনের মানে বলতে পারেন যে এই যে টিনের যে ধারগুলো, সেই ধারগুলোর জন্য সে কিন্তু এত আঘাত পেয়েছে। তার মধ্যে সে একটি ঘরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সে কিন্তু ঘরে বন্দি অবস্থায় রয়েছে। তাহলে সে কি করে কথা বলতে পারে? যে আর পৃথিবীতেই নেই, সে কি করে বলতে পারে বলুন তো? যাই হোক, অনেকে অনেকভাবে বিভ্রান্তি করার চেষ্টা করবে। তারপরেও বলবো যে আপনারা কিন্তু এই কথাগুলোতে পড়বেন না। আর তৌকিরের যে স্ত্রী বা তৌকিরের পরিবার সকলে যে কান্নাকাটি করছে, ওনাদের সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে ওনারা আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে। কারণ মৃত্যু তো সবার হবে, তাই না? কিন্তু এই যে বাবার সামনে ছেলে মারা গেল, সেটা যে অত্যন্ত বেদনাদায়ক, এটা কখনো বাবা সহ্য করতে পারবে না। তারপরেও কিন্তু আমাদেরকে এই ঘটনাগুলো মেনে জীবনে আগাতে হবে। তো সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে নিঝুম স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে। মেয়েটি এই যে স্কুলের শিক্ষিকা, সেখানে যাতে মেয়েটি আবার যোগ দিয়ে আবার নিজের কেরিয়ারটাকে সুন্দর করে ধরতে পারে। কারণ ওকে কেরিয়ার গড়তেই হবে, ওকে আবার নতুন করে জীবনটা সৃষ্টি করতেই হবে, তাই না? শুরু করতে হবে নিজের জীবন, আবার স্বাভাবিকভাবে ফিরতে হবে। যাই হোক, এখানে শেষ করলাম প্রতিবেদন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অল করে পাশে থাকবেন।